এবার মালদায় ড্রোন ওড়ানোর উপর নজরদারি শুরু করতে চলেছে জেলা পুলিশ প্রশাসন। তাই পুলিশের অনুমতি ছাড়া মালদায় ওড়ানো যাবে না ড্রোন। অনুমতি ছাড়া ড্রোন ওড়ালেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা, সব জানান দিলেন জেলা পুলিশ সুপার। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তান ভারতের ড্রোন হামলা চালায়। তবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ড্রোন আকাশেই ধ্বংস করে হামলা প্রতিহত করে এবং পাল্টা জবাব দেয়। এই পরিস্থিতিতে আকাশে ড্রোন উড়তে দেখলেই সাধারণ মানুষের মধ্যে অজানা আতঙ্কের গুঞ্জন তৈরি হচ্ছে। তাই ড্রোন ওড়ানোর ওপর সতর্কতা জারি করেছে মালদা জেলা পুলিশ, যার অঙ্গ হিসাবে মালদা জেলা পুলিশ ইতিমধ্যেই মালদার সমস্ত ড্রোন অপারেটরদের নিয়ে বৈঠক করেছে। সেই বৈঠকে পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যত্রতত্র যখন তখন ড্রোন ওড়ানো যাবে না। বিশেষ করে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ। এছাড়াও কিছু কিছু রেস্ট্রিক্টেড এলাকায় ড্রোন ওড়ানো থেকে বিরত থাকতে হবে। সাধারণ এলাকায় ড্রোন ওড়াতে গেলেও আগে পুলিশকে জানাতে হবে, নিতে হবে প্রয়োজনীয় অনুমতি। পুলিশের অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে দেশের সুরক্ষার কথা ভেবে মালদা জেলা পুলিশের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মালদার ড্রোন অপারেটররা। যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে ডেকেছিল, তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল। প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে, তো আমরা এটাতে রাজিও আছি, যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে। নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো। যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো, না তো আমরা যদি প্রশাসন অনুমতি না দেয় তো আমরা উড়াবো না, কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে। যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি, প্রশাসন যা উদ্যোগ নেবে আমরা সেটাকে মেনে নেবো, মঞ্জুর করবো। देखिए ड्रोन যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে, তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে। ওটা একটা ক্লাসিফিকেশন থাকে, মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের। তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না। এটা রেস্ট্রিক্টেড আছে, কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি কি রুলস আছে কি গাইডলাইন্স আছে। আর কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে গ্রামে আছে আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না, আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু রিউমার্স হতে পারে। এর জন্য আমরা সবাইকে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এক আইনি সচেতনতা শিবির হয়ে গেল রতুয়া 2 নম্বর ব্লকে। রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় রতুয়া 2 নম্বর ব্লক দপ্তরের মানিক ঝা ভবনে। উপস্থিত ছিলেন মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস, রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পুকুরিয়া থানার ওসি বাপন দাস, এসআই বিপুল কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের এ আইনি সচেতনতা শিবিরে রতুয়া 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। তাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কিভাবে এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা মিলতে পারে, বিনামূল্যে কারা কোন কোন ক্ষেত্রে আইনি পরিষেবা পেতে পারেন তা বোঝানো হয়। এছাড়াও শিশু, মহিলা ও বয়স্কদের সুরক্ষা অধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা চলে বলে জানা গেছে। আজকে আমরা শিশুদের সুরক্ষা এবং অধিকার, মহিলাদের সুরক্ষা এবং অধিকার, বয়স্ক মানুষদের সুরক্ষা এবং অধিকার এবং আইনি পরিষেবা যা বিনামূল্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দিয়ে থাকে সেই নিয়ে আজকে আমরা সচেতন করলাম। বাল্য বিবাহ, শিশুদের বিরুদ্ধে যত রকম যৌন অপরাধ হয় এই সমস্ত কিছু তার মধ্যে ছিল।